আজকে আরেকটি দিক উল্লেখ করব, যেটা হচ্ছে মুসলিমদের অবক্ষয়ের অনেক বড় একটা দিক। মুসলিমদের এমন হওয়া উচিত ছিল না, কিন্তু মুসলিমরাই যখন এই মন্দ কাজে জড়িয়ে যাচ্ছে, তার মানে কিয়ামত হওয়ার আর বেশি দিন বাকি নেই। আর তা হলো আমানতের খেয়ানত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতের খেয়ানত করা, তারপরে ওয়াদা খেলাফি করা, এগুলো মুসলিমদের মাঝে যখন বেড়ে যাবে, তখন আপনাকে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কারণ এটা মুসলিমদের চরিত্রের খেলাফ। এই মর্মে অনেক কথাই আছে, সংক্ষিপ্ত পরিসরে যেটা আমি আপনার কাছে পেশ করব। আমানতের খেয়ানত করা এটা যে কিয়ামতের একটি আলামত, এই সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাব 81 নম্বর অধ্যায়ের আমানত খেয়ানত করা সম্পর্কে একটা পর্ব করেছেন। তাতে আপনি 6496 96 97 হাদিসগুলো পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة, যখন তোমরা দেখতে পাবে আমানতের খেয়ানত করা হচ্ছে, তখন তোমরা অপেক্ষা করো যে কিয়ামত বেশি দিন বাকি নেই। তার মানে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, আমানতের খেয়ানতের মাত্রা যখন বেড়ে যাবে, তখন বুঝতে হবে সেই যুগটা কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ে পৌঁছে গেছে। এই হাদিসে অনেক কথা থাকবে, মানে কিভাবে আমানতের খেয়ানত করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, সেটা একটু পরেই আসবে। শুধু আমি এখানে এই লাইনটা শুধু আপনার কাছে পেশ করেছি প্রমাণ করার জন্য, যে রাসূল বলেছেন ইজা দুইয়াতিল আমানা, যখন আমানতকে নষ্ট করা হবে, তখন জেনে নিও যে কিয়ামত খুব কাছে চলে আসছে। এখন আমি আমার লাইফে ব্যক্তিগত বলতেছি, এমন বহু মানুষকে বলতে পারবো, আমি যদিও আজকে নাম নেব না, কিন্তু বলতে পারবো যাদের আমি 100 জনের সাথে লেনদেন করেছি, তাদের মধ্যে 90 জনকে আমি ভালো পাইনি। এটা আমি আমার জায়গা থেকে বলবো। এখন আপনারা যদি বিশ্বস্ততার লোক বেশি পেয়ে থাকেন, তাহলে মনে করবেন যে কিয়ামত এখনও বহু দূরে, কিন্তু বাস্তবিক অর্থে আপনাদের প্রত্যেকেই সাক্ষী যে আমাদের সাথে কি ঘটতেছে, কোথায় কিভাবে কে খেয়ানত করে, এদের সংখ্যা কম না বেশি, তখন আপনি ওটা দিয়ে মাপতে পারবেন যে কিয়ামত কতটা দূরে আছে। তো ইনশাল্লাহ তারপরও কিছু বলব। তো আমানতের খেয়ানত করা কিয়ামতের লক্ষণের মধ্যে একটি। এটা কত মাত্রায় হবে এটা বোঝার জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি তার জীবন থেকে। ওই হাদিসটা যেহেতু আজ থেকে 1400 বছর আগের, তাহলে এই 1400 বছরের মাঝে মানুষের কতটা অধঃপতন হয়েছে আর কতটা অধঃপতন হতে পারে, সেটা আপনি হাদিস থেকে কম্পেয়ার করতে পারবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস যেটা আমি আপনার কাছে পেশ করব, এটাও ইমাম বুখারী কোট করেছেন। ওটা ছিল 6496, এটা হচ্ছে 6497। পর্ব হচ্ছে রাফিল আমানা, আমানতকে উঠিয়ে নেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমানতদারিতাও এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল মুসলিমদের উপরে। যেভাবে কোরআন হাদিস নাজিল হয়েছে, ঠিক আমানতদারিতাও এটা আল্লাহর পক্ষ থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের অন্তরে। বরং এই হাদিসের মধ্যে একটা সূক্ষ্ম কথা আছে, সেটা হচ্ছে এই, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালা হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাইনি, রাসূল আমার কাছে 2টা হাদিস এই মর্মে পেশ করেছেন, বা 2টা হাদিস একটা সময় তিনি আলোচনা করেছেন। রাআইতু আহাদুহুমা ওয়া আনা আনতাজিরুল আখার, আমি একটা তো ইতিমধ্যে দেখে নিয়েছি, আমার জীবনে ঘটে গেছে, আরেকটা ঘটার অপেক্ষা আমি করতেছি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী তো মিথ্যা হবে না, তবে এটা আমি একটা দেখে ফেলেছি, আরেকটা দেখার বাকি। সেটা কি তিনি বলছেন, হাদাসানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে হাদিস শুনিয়েছেন যে আন্নাল আমানাতা নাজালাত ফি জাজরি ও ফি রিওয়ায়াতিন জিজরি কুলুবির রিজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদারিতাটাকে মানুষের অন্তঃস্থলে নাজিল করেন প্রথম। তারপরে সুম্মা আলিমু মিনাল কোরআন সুম্মা আলিমু মিনাস সুন্নাহ, তারপরে তারা কোরআন থেকেও শিক্ষা গ্রহণ করেছে, তারপরে তারা হাদিস থেকেও শিক্ষা গ্রহণ করেছে। তার মানে কোরআন হাদিস নাজিল হওয়ার আগেই একজন মানুষের অন্তরের মধ্যে আমানতদারিতা এটা পৌঁছে যায়। এই জন্য দেখবেন যে অনেক কাফের বেঈমানও আছে যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু আমানতের ক্ষেত্রে তারা একটু কেয়ারফুলি, তারা একটু ভদ্র। যেমনটা কি আপনারা জানেন, কোরআন হাদিস নাজিল হওয়ার আগেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম কি ছিল? আল আমিন, মানে বিশ্বস্ত। মানে তার কাছে কোনো কিছুর ক্ষয়ক্ষতি হবে না। এমনকি যেই রাসূলকে তারা হত্যা পর্যন্ত করতে চেয়েছিল, তখনও তার কাছে অনেকের সম্পদ আমানত হিসেবে গচ্ছিত ছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এগুলো বিতরণ করে মদিনায় আমার সাথে সাক্ষাৎ করবে। তাহলে ওই হাদিসের মধ্যে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা ইঙ্গিত করে দেওয়া হয়েছে যে কাফেররা তোমাকে মারতে পারবে না, মানে তোমার সাথে আমার মদিনায় দেখা অবশ্যই হবে, এটাও তিনি বুঝে গিয়েছিলেন। তালাকুল্লি হাল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন হাদিস নাজিল হওয়ার আগেই আল্লাহ তাকে আমানতদারিতার উপরেই বড় করেছেন। এভাবে অসংখ্য কাফের মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানতদারিতা দিয়েছেন, যেগুলো তারা মেনটেন করে চলে। উপরন্তু আল্লাহ তারপরও আমাদেরকে কোরআন দিয়ে শিক্ষা দিয়েছেন, হাদিস দিয়ে শিক্ষা দিয়েছেন, কিন্তু দেখেন আমাদের অবস্থাটা কি। এখানে একটা নুকতা বলে দিই, এই হাদিসটা সার্চ করে যখন এর ব্যাখ্যা দেখতেছিলাম তখন শেখ সালেহ আল ওসাইমিন রাহেমাহুল্লাহ ওনার বক্তব্যের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম, যে আজকে অধিকাংশ মানুষ যারা কোরআন চর্চা করে না কিন্তু হাদিস নিয়ে খুব বেশি গবেষণা করে, এটা উচিত নয়, বরং আগে কোরআন চর্চা করা উচিত, তারপরে তাদেরকে হাদিসের দিকে যাওয়া উচিত। যে কোনো উদ্ধৃতি আগেই হাদিস থেকে না নিয়ে আগে খুঁজতে হবে কোরআনে কী আছে। অবশ্যই এই কথাটা আমাদের দিকেও যায়, কারণ যেহেতু আমরা কোরআন হাদিস চর্চা করি খুব কম, যেহেতু মাদ্রাসায় না পড়ার কারণে আমার মধ্যেও জড়তা আছে, অনেক সময় উচ্চারণ করতে গেলে মিস হয়ে যায়, কোনো শব্দ ছুটে যায় বা শব্দ উচ্চারণটা ভুল হয়, যেটা অনেকেই ভুল ধরে, কমেন্টে আমি দেখতে পাই। কিন্তু তারা জানে না যে আমি মাদ্রাসার লেভেল থেকে আসি নাই বা উচ্চারণ করতে আমার কষ্ট হয়। আলাকুল্লি হাল, তবে আমাদেরকে অবশ্যই চর্চা করতে হবে। তবে আর যারা কোরআন হাদিস নিয়ে চর্চা করতেছেন মাদ্রাসায়, আপনার প্রথম দায়িত্ব হলো আপনি কোরআনটাকে বেশি প্রাধান্য দেবেন, এটা শেখ উনি উল্লেখ করলেন। আলাকুল্লি হাল, তো দ্বিতীয়ত হচ্ছে, তো কোরআন হাদিস নাজিল হওয়ার আগেই আমানতদারিতা অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তারপরে ও হাদ্দাসানা আন রফিহা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসও শুনিয়েছেন যে কিভাবে এই আমানতদারিতা মানুষের অন্তর থেকে আল্লাহ তুলে নেবে, যেটা আল্লাহ নাজিল করেছিলেন, আবার আল্লাহ এটাকে কিভাবে তুলে নেবে সেই অংশটা তিনি আমাদেরকে ব্যক্ত করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইয়ানামুর রাজুল নাওমাতান, মানুষ ঘুমাবে যেভাবে ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠে ফা তুকবাদু আল আমানাতু মিন কালবিহি, কিন্তু তার অন্তর থেকে আমানতের ঘাটতি শুরু হয়ে যাবে। দিনের পর দিন যতই সে দুনিয়াতে বসবাস করবে, পার করবে, এক পর্যায়ে তার অন্তর থেকে আমানত উঠে যেতে থাকবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মতো যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, যেমন একটা ব্যক্তি সকালবেলা ঠিকই মুমিন ছিল, সারাদিন এমন কি ঘটে যে সন্ধ্যা হলে তার ঈমান আর টিকিয়ে রাখতে পারে না, সে কাফেরে পরিণত হয়ে যায়। বা রাতে সে ঠিকই মুমিন ছিল, সকালে এমন কি ঘটে সে কাফের হয়ে যায়। কিভাবে? ইয়াবিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া, কারণ সে দুনিয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেয়। আজকে আমাদের অধিকাংশ মানুষের চরিত্র কিন্তু এটা। আল্লাহ আমাদেরকে মুসলিম করেই সৃষ্টি করেছেন, কোরআন হাদিস পেয়ে আমরা মুসলমানই আছি, কিন্তু দুনিয়ার লোভে বা দুনিয়া হাসিল করার জন্যে অনেক সময় আমরা হালাল হারাম দেখি না, আমরা ছলচাতুরি করি, হারাম খাই, বিভিন্নভাবে অন্যের সম্পত্তি বাজেয়াপ্ত করি, এমনকি মানুষ শিরক পর্যন্ত করে শুধু এই দুনিয়ার জন্য। এইভাবে তারা ঈমান হারায়। ঠিক আমানতদারিতাও এভাবেই, হয়তো আজকে আপনি আমানতদার, কালকে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যে আপনি বেঈমান হিসেবে পরিচিত লাভ করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা না করলে সে বুঝতে পারবে না। অনেক সময় হয় রাস্তাঘাটের মধ্যে আমরা 5 টাকা 10 টাকা বা 100 টাকা পাই, এটার ক্ষেত্রে আপনার আমার সবারই আমানতদারিতা দেখা যায়, সে খুঁজে এটা কার বা দান করে দেয়। কিন্তু টাকার মাত্রা যদি কোটি টাকায় পৌঁছে, যেটা আপনি পেলেন, আমি পেলাম, সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আপনার আমার মধ্যে আমানতদারিতা আছে না নাই। তো পরীক্ষা যখন হবে তখন বোঝা যাবে। যেমন এই যে আজকে কথার কথা ধরে নেন, ত্রাণের জন্য আমাদের কাছে কিছু টাকা আসছে, আলহামদুলিল্লাহ আমার 10 লাখ টাকার টার্গেট ছিল, পৌঁছতে আলহামদুলিল্লাহ 17,80,000-এ পৌঁছে গেছে। তবে আমরা আগামী 2-1 দিনের মধ্যেই 18 লাখ টাকার একটা ত্রাণের পরিকল্পনা নিয়ে ওই অঞ্চলে যাব। যদিও ইচ্ছা ছিল আর কিছুদিন পরে যাই, কিন্তু এই হাদিস বা এই সাবজেক্টটা যখন 1 সপ্তাহ ধরে পড়তেছি এবং কিছু কমেন্ট দেখলাম, তখন দেখলাম যে না, আমার আর অপেক্ষা করা উচিত নয়, খুব শীঘ্রই আমাদেরকে এটা দিয়ে দিতে হবে। আর এটা যে একটা বোঝা, এটা যে একটা দায়িত্ব, এমন কয়জনের ঘটে, আমি আমার সাফাই গাচ্ছি না, কিন্তু বাস্তবিক আমাদের সাথে এটা হয়েছে। কমেন্ট দেখলে ঘুম হয় না বা পেরেশানি হয়, মন খারাপ হয়ে যায়। আজকে এটা কতজনের মাঝে আপনি পাবেন, যেখানে আমাদের কাছ থেকে টাকা হাওলাত নিয়ে দাঁড় নিয়ে দিব্যি ঘুমিয়ে আছে, বরং নক করি টাকা দেওয়ার নামই নেয় না। আরে এটা যদি বাতিলপন্থী কেউ আমাদের সাথে করতো, আমাদের লেনদেন তো দিনদারিত্বের সাথেই হয় না, দিনী ভাইদেরকেই তো আমরা দিই। দিনী ভাই যদি আমার মতন ব্যক্তির সাথে এই আচরণটা করতে পারে, এমন আমি 5 জনের নাম বলতে পারবো যারা আমার কাছ থেকে টাকা নিয়েছে এখন পর্যন্ত টাকা রিটার্ন করে না। আর এমন সাধারণ কোনো ব্যক্তি না, এমন একজন ব্যক্তি আছে যার নামটা আমি নেব, তাকে হেন তো আমি করতে চাই না, সে বড় বড় বক্তাদের ডান পাশে থাকে, সবাই চিনে, ফেমাস, ভদ্র, কিউট চেহারা, আপনি ফেরেশতার মতো তার চরিত্র, নরম স্বভাবের,
এই ব্যক্তির মধ্যেও এই আচরণটা পেলাম। সুবহান আল্লাহ, আল্লাহ হেফাজত করে আমাদেরকে। মানে আপনাদের সাথে কি ঘটবে এটার কিভাবে বলি, যখন আমাদের সাথে মানুষ এমনটা করে। তো কথা হচ্ছে যে আমানতদারিতা তার অন্তর থেকে উঠে যাবে। এক পর্যায়ে কি হবে, ফা ইয়াজাল্লু আসারুহা মিসলু আসারিল ওয়াক্ত। কোনো জায়গায় আপনি কিছু রেখেছিলেন, কিছুদিন ধরে এই জায়গাতে এটা ছিল, হঠাৎ করে যদি এখান থেকে উঠে যায়, আপনার চোখ পড়বে ওখানে যেখানে একটা কিছু একটা ছিল, চিহ্ন দেখা যাচ্ছে, সেটা আপনার ঘরে হোক, রাস্তাঘাটে হোক, যেখানে হোক। যখন বেশ কিছুদিন একটা জায়গায় কোনো কিছু থাকে, এটা যদি ওখান থেকে সরিয়ে নেওয়া হয়, তখন একটা চিহ্ন পড়ে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসলিমদের অবস্থা এমন হবে যে সে ঘুমাবে, তার আমানতদারিতা তার অন্তর থেকে উঠে যাবে, কিন্তু আমানতের চিহ্নটা বাকি থাকবে। আরে তাতেও কল্যাণ হইতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপর সে আবার ঘুমাবে। আবার যখন ঘুমাবে তার আমানতদারিতা এভাবে উঠে যাবে যে সেখানে জামরিন, আপনার পায়ের মধ্যে একটা আগুনের টুকরা বা গরম পানি পড়ে গেলে যেমন একটা ফুসকা উঠে যায়, একটা ঠোসা বলি আমরা, ফুসকা, এরকম ফুলে যাবে তার অন্তরের উপরে, এমন একটা প্রভাব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এমন একটা উদাহরণ দিয়েছেন, আসলে এই হাদিস যখন আমি পড়তেছি তখন কলিজাটা এমন কামড় খাচ্ছে যে এর নিচে যে কথাগুলো আসবে বাস্তবিক অর্থে অনেকে আমাদের দিকে সেই তীর ছুড়ে দেবেন, আর বাস্তবিকে আমরাও সেই ধোকায় পড়ে যাচ্ছি। আমরা এখান থেকে উঠে আসতে পারতেছি না। আমরা যে ফেরেশতা বলে আপনাদের কাছে একবার প্রকাশ্যে যেভাবে সাহাবা একরামদের চরিত্র ছিল, আমাদের সেই সৎ সাহস নাই যে নিজেকে ওইভাবে পেশ করব। তাহলে এই যে ফুসকা পরা মানে কি জানেন, মানে মাথায় টুপি থাকবে, লম্বা দাড়ি, বক্তব্য মাশাল্লাহ, যুব্য চমৎকার, কিন্তু ভিতরে ঈমান নাই। রাসূল এই উদাহরণ দিয়েছে। মানে কথাটা কত মারাত্মক আপনি দেখেন। এরপরে যেটা আসবে, যেভাবে ফোসকা পড়ে যায় আপনার মনে হবে যে এটার ভিতরে কত মাংস কুস্ত, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন তুমি উঠিয়ে দেখো সেখানে পানি ছাড়া কিছুই নেই। ফোসকা গাললে কি বেরোবে? কিছুই নেই এটার ভিতরে, বাস একটা ফুসকা। আমরা বলি না এটা জাস্ট একটা মানে ভ্রম বা একটা রূপ ধারণ করছে এমন একটা, আমরা আর একটা কি যেন বলি, বিমূর্তি বা কিছু এমন একটা কিছু বলি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা শুনেন তিনি কি বলেন। তো সবখানে যখন মানে এমন দেখা দেবে, ফায়ুস বেহ, যখন ওই ফুসকা পরিমাণ মানে ইমানের মতো ফুসকা পরিমাণ আমানতদারিতা থাকবে, তারপরও মানুষ সকাল হবে বেচা কিনা ঠিকই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুস বেহুন নাসু ইয়াবায়ুনা, তারা অবশ্যই বেচা কিনা লেনদেন করবে, কারণ লেনদেন ছাড়া কোনো দিন মানুষের পার হবে না। ঠিকই লেনদেন করবে, কিন্তু রেজাল্টটা কি, ফালা ইয়াকাদু আহাদুন ইউয়াদ্দিল আমানা, কিন্তু এমন একজন ব্যক্তিকে পাওয়া যাবে না যে তার জায়গাতে সে আমানতদারিতা রক্ষা করে। এবার আমি এই হাদিসটাকে উদাহরণ দিয়ে দিই, চলেন বাজারে যাই একটু। বাজারে বলেন তো দেখি আপনার সাথে কে আমানতদারিতা ঠিক করে? মাছওয়ালা করে আমানতদারিতা ঠিক, বরং ও পারলে আপনাকে একটা মাছ দেখিয়ে অন্য আরেকটা মাছ দিয়ে দেয়। ফলওয়ালা কি তার আমানতদারিতা ঠিক রাখে? পেঁয়াজওয়ালা রাখে, পেঁয়াজ উপর দিয়ে বড় বড় সাজিয়ে রাখে, পাল্লা ঢুকিয়ে দিবে নিচের দিক থেকে। এগুলো ঘটে, এগুলো বাজারের সাবজেক্ট। কাপড়ওয়ালাদের কাছে যান, দেখেন আপনার সাথে কি আমানতের খেয়ানত করে। যেই কাপড় সাধারণত আপনি পেয়ে যাবেন 100 টাকা গজ, এসিওয়ালা নেম প্লেট ব্র্যান্ড নেম দিয়ে আপনার কাছ থেকে সেই একই কাপড় রাখতেছে 2000 টাকা গজ। আর একটা লিমিট থাকে। একটা দোকানের মধ্যে একটা বরকা দেখলাম শুধু একটা কোটি 37,000 টাকা এটার দাম, ফাইজলামের একটা সীমা থাকে। তো যাই হোক, প্রত্যেকটা সেক্টরে। এবার আমি যে সেক্টরের মধ্যে জড়িত, আসুন দেখাই। আমি তো জানেন যে একটা প্রজেক্ট করতেছি দাসেরগাঁওয়ের জায়গার মধ্যে, আমি ওখানে বেশ কিছু জায়গা কেনার জন্য মানে মাঠে নেমেছি, যে আমাদের 1000% জায়গা দরকার। এই কথাটা যখন ওই অঞ্চলের মানুষ জেনেছে, আমরা সাধারণ মানুষ সাধারণভাবে তাদের কাছে কথাগুলোকে কিছু দিন মানে কিছু ব্যক্তিত্ব আছে তাদেরকে বিশ্বাস করেছি, তাদের কাছে কথাটা বলেছিলাম যে আমি এটা করতে চাই। এই প্ল্যানটা জেনে নেওয়ার পর তারা তাদের স্বার্থের জন্য গিয়ে মালিক পক্ষকে বলে যে এই একে কম দামে জায়গা দিয়েন না, বা অপেক্ষা করেন, এ বেশি দাম দিয়ে আপনার কাছ থেকে নেবে, গিয়ে ক্লিক করে, বোঝেন, সামান্য কিছু টাকার জন্য। এতটা একটা মানে বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি। আবার গিয়ে বদনামিও ছড়ায় যে এ কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে, অতএব আপনারা কিন্তু কমে দিয়েন না। আর অপরন্ত তারা হচ্ছে হানাফি সমাজ। আর যখন এটা পুরোপুরি জানবে যেটা আহলে হাদিস একটা সমাজ হতে যাচ্ছে, সেখানে কত বড় একটা মানে ইয়ের মধ্যে পড়ে যাবো আপনি বোঝেন। একই জায়গা অন্যের কাছে বিক্রি করে আমার কাছে বলতেছে এখানে 28% জায়গা আছে, অথচ সেখানে আছে 13% জায়গা, বিক্রি করে দিছে অলরেডি। তারপরে আরও কিছু ঘটনা, 70 লাখ টাকা দিয়েছি, বলতেছে যে আরেকজন আমার কাছ থেকে বায়না করে আরেকজনের কাছে সে জমি আরেকটু বেশি দাম পেয়েছে বিদায় ওখান থেকে বিক্রি করে দিচ্ছে। তো এই ওয়াদার এটার মানিটা কী হলো?
এটা হচ্ছে রিসেন্টলির ঘটনা। আর আপনাদের সাথে কি কি ঘটে আপনারা সেই সব সেক্টরগুলো জানেন, যে কে কিভাবে প্রতারণা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ ঠিকই লেনদেন করবে, কিন্তু উপায় নাই। কিন্তু যাকে সবচেয়ে তার মুখের ভাষা, গেট আপ দেখে এমন এমন ভাষা, জানেন আমাদের সাথে যারা ডিল করে তারা এত সত্যবাদী, তারা এত অনেস্ট, আমার মনে হচ্ছে যে আমি তাদের কাছে হেও। তারা সব কোটিপতি, যখন টাকা চাইতে আসে এমন একটা ভাব দেখায় তারা সব কোটিপতি, আমরাই হচ্ছে ফকির ভিখারি, বুঝছেন। অথচ আমাদের টাকা নিয়ে গিয়ে আরেক জমি বায়না করে সে আবার আমাদের কাছে বিক্রি করে। আবার যখন আমরা জবাবদিহি করতে যাই, তার মুখের ভাষা কি, মানে আমরা আজ পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন আমরা কারো টাকা মেরে খাইছি, এই সেই উমুক তুমুক কত কিছু, মানে তারা সত্যবাদী আমরা মিথ্যাবাদী, এমন একটা আছে অবস্থা। এটা সবার জীবনের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে লেনদেন তো ঠিকই করবে, কিন্তু এমন একজন ব্যক্তি পাবে না কোনো সেক্টরে যে এই ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করেছে। এক পর্যায়ে চলে যাবে এমন পৃথিবীর মানুষ, আমরা তো এখনই দেখতে পাচ্ছি সেটা। মানে এখনও তো আমরা ওই দিনদার, তারপরে দাড়িওয়ালা দেখে দেখে দোকানগুলোতে গিয়ে দেখেছি, তারাও আমাদের সাথে কিন্তু এই ছলচাতুরিটা করেছে বা করে। এই জন্য আমাদের আর বাকি রইল কে? তাহলে কে বাকি রইল? এর মাঝেও কিছু মানুষ ভালো আছেন, আলহামদুলিল্লাহ, এটা আমরা বলবো। তবে আপনার এই ভালোটাকে প্রকাশ করতে হবে এবং প্রমাণের সাথে, শুধুমাত্র ছলচাতুরি নয়, প্রমাণের সাথে এটা আপনাকে প্রকাশ করতে হবে। তাহলে করে আপনার দ্বারা কোনো মানুষ কিছু উপকৃত হতে পারবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফায়াকুল ইন্না ফি বানি, তারপরে মানুষ, আমাদের সমাজের মানুষের অবস্থাটা কি হবে? আমরা যখন সব জায়গায় ধোঁকা খেতে খেতে থাকবো, এক পর্যায়ে মানুষ কি বলবে? ইন্না ফি বানি ফুলানিন রাজুলুন আমিনান। তখন মানুষ বলতে থাকবে অমুক এলাকার অমুক বংশের একটা লোক আছে, সে বিশ্বস্ত। এটা কিন্তু আমার রাসূল বলতেছেন। সবাই মনে করবে যে ওই লোকটা বিশ্বস্ত। আমাদেরকে দিয়ে দেখেন, আমাদের এই গেট আপ দেখে মনে করবে এ সবচেয়ে সত্যবাদী মনে হচ্ছে, এবং তার সম্পর্কে আর কি গুণ যেটা আমাকে হার্ট করেছে, যে আমাদের চরিত্রের দিকে এটাই যায়। দেখেন কি বলেছেন, এবং তারা ওই ব্যক্তি সম্পর্কে মনে করবে মা আকালাহু, কত বিবেকবান এই ব্যক্তি, ওমা আজফারাহু, কত বিচক্ষণ সেই ব্যক্তি, ওমা আজলাদাহু, আর কত সাহসী সেই ব্যক্তি। যেটা আমাদেরকে অনেকে আপনারা মনে করেন, আমাদের দিকে নিলাম, আপনাদের দিকে নিলাম না, যেটা আমাদের এটা বেশভূষা কথাবার্তা দেখে আপনারা মনে করে থাকেন। আজকে কিছু মানুষকে আমরা এমনটা মনে করে থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? ওমা ফি কালবিহি মিসকালু হাববাতিন খারদালিম মিনাল ঈমান। কিন্তু যেই ব্যক্তিটা সম্পর্কে এত বড় বড় সার্টিফাই করা হচ্ছে যে এই ব্যক্তি কত বিচক্ষণ, কতটা সৎ, কতটা সাহসী, অথচ রাসূল বলতেছেন তার অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমানও নাই। তাহলে কতভাবে মানুষ আমরা ধোঁকা খেয়ে যাব, কতভাবে আমরা ধোঁকা খেয়ে যাব। আজকে কিছু মানুষ মুসলিমদের মধ্যে এমন জন্মে গেছে যাদের বেশভূষায়, কথাবার্তায়, আপনি এটা যদি আলেমের সেক্টরে নেন, তারাও তো আলেম মতো আছে খেয়ানতকারী নাই। আমরা কোরআন হাদিসের বিপক্ষে যেই সমস্ত কথাগুলো যেই আলেমরা বলে, এগুলো সব হচ্ছে আমানতের খেয়ানতকারী। এই যে যারা মাজারের পক্ষে কথা বলে, এগুলো সব হচ্ছে আমানতের খেয়ানতকারী। যারা বিদাতের পক্ষে কথা বলে, এগুলো সব হচ্ছে আমানতের খেয়ানতকারী। কিন্তু এদের বেশভূষা, এদের চালচলন, কথাবার্তা, এদের চেহারা দেখে কি মানুষ ধোঁকা খায় না? মানুষ ধোঁকা খাচ্ছে, হাজার মানুষ ধোঁকা খাচ্ছে। আমাদের ফলোয়ার্স আর কয়জন? কিন্তু আমি এমন ব্যক্তিদেরকে চিনি যাদের লাখো ফলোয়ার, কিন্তু তাদের অন্তরের ভিতরে শিরকের আস্তানা গেঁথে আছে। তো যদি ইমানের ওই দিক থেকে নেন, আর যেহেতু দুনিয়াবি ব্যাপার, তো দুনিয়াবি ব্যাপারের মধ্যে আজকে অনেকেই সাধু সাজেন, কিন্তু রাসূল বলেছেন তার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান নাই। সরিষা দানা পরিমাণ ইমান যার থাকবে, তার অন্তর কিছুটা হলে কাঁপবে যে আমি এই কাজটা তার সাথে কেন করি বা কিভাবে করি, কিছুটা হলেও নমনীয় হবে। রাসূল বলছেন ওই সরিষা পরিমাণ দানা ইমানও তার অন্তরের মধ্যে থাকবে না। তারপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওয়ালাকাদ আতা আলাইয়া জামানুন, আমাদের একটা সময় পার হয়েছে এমন, অমা উবালি আইয়ুকুম বায়তু, যে আমরা কার সাথে লেনদেন করতেছি আমরা কোনো পরোয়া করতাম না। এই কথাটা ভালো করে শোনেন। হুযায়ফা বলতেছেন একটা সময় আমরা পার করেছি। কোন সময়? যেহেতু তিনি সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি হাদিস আমাদের কাছে বর্ণনা করতেছেন। তাহলে একটা সময় পার হয়েছে বলতে কি, সেই সময়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সময় তিনি বলতেছেন আমরা একটা সময় পার করেছি, আমরা কার সাথে লেনদেন করব কোনো রকমের দ্বিধা করতাম না। লাইন কানা মুসলিমান, আমার ওই ব্যক্তি যদি মুসলিম হতো, যাকে আমি লাখ টাকা দিয়ে চলে আসছি বা বিশ্বাস করে একটা জিনিস নিয়ে চলে আসছি, এই ব্যক্তি যদি মুসলিম হয়, তাহলে কেন আমি তাকে দিয়ে আসলাম? রাদ্দাহু আলাইয়াল ইসলাম, তার ইসলামই তাকে বাধ্য করবে আমার হক আমার কাছে পৌঁছে দেওয়ার। তিনি বলতেছেন আর যদি ওয়াইন কানা
নাসরানিয়ান, আর ওই ব্যক্তি যদি কোনো খ্রিস্টান হয়, যার কাছ থেকে আপনি জমি কিনছেন, মাল কিনছেন বা টাকা ধার দিচ্ছেন বা তাকে আপনি টাকার আমানত হিসেবে দিয়ে আসছেন, যদি খ্রিস্টান হয়, তাহলে তিনি বলতেছেন রাদ্দাহু আলাইয়া সাইহি, তাহলে তার শাসক আমার এই জিম্মাদারি, তার শাসক তার কাছ থেকে এনে আমাদের কাছে দিয়ে যাবে। তার মানে খ্রিস্টান শাসকদের মধ্যে আমানতদারিতা ছিল। কিন্তু তিনি বলতেছেন ফাআম্মাল ইয়াউম, কিন্তু আজকে অবস্থা এমন হয়েছে কি, তখনও কিন্তু এটা স্বর্ণযুগ, তখন তিনি বলতেছেন ফাআম্মাল ইয়াউম ফামা কুনতু উবাইউ ইল্লা ফুলানান ও ফুলানান, কিন্তু বর্তমান এমন দেখতে পাচ্ছি আমি এখন আর ওই সাহস পাই না, এখন শুধু ব্যক্তি পর্যায়ে তার কাছ থেকে ডিল করি, তার কাছ থেকে ডিল করি। মানে ব্যক্তি পর্যায়ে শুধু এখন তাকে আমি বিশ্বাস করি, তাকে বিশ্বাস করি, সবাইকে ঢালাওভাবে আর বিশ্বাস করতে পারতেছি না। এটা যদি 1400 বছর আগের ঘটনা হয়ে থাকে, এবার বোঝেন এই 1400 বছরে মুসলিমদের চরিত্র কোথায় গিয়ে নেমেছে, কোথায় নেমেছে। তাহলে এটা হচ্ছে কিয়ামতের আলামতের একেবারে কাছাকাছি লক্ষণ, যেটা এই হাদিসগুলো থেকে বোঝা যায়। এটা হাদিস আপনি পেয়ে যাবেন বুখারীতে কিতাবুর রিকাক, যেটা 6497 রয়েছে। এই উদাহরণ দিতে গেলে আমাদের মাঝে কে কে বাদ পড়বেন সেটা এখন আপনারাই বোঝেন, আমি ওদিকে যাব না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অপর আরেকটি হাদিস আমি আপনাকে শোনাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কার কার উপরে পড়বে দেখেন, যেটা কত ব্যাপক হবে। তিনি বলেছেন ইয়াকুল তাজিদুন নাসা কাইবিলি মিয়াতিন, মানুষের উদাহরণ হবে একটা সময় উটের মতো, যার হয়তো 100টা উট আছে, সে মালিক 100 উট, এখন সফরে বেরোবে বা কোনো প্রয়োজনে সে উটের পালের কাছে গেল। তিনি বলতেছেন লা ইয়াজিদুর রাজুলু ফিহা রাহিলাতা, ওই ব্যক্তির উটগুলোর মধ্য থেকে এমন একটা উটও সে পাচ্ছে না যেটার উপরে সে এখন আস্থা করতে পারে, যেটার উপরে সে এখন ভর করতে পারে। তার রাসূল বলেছেন মানুষের অবস্থা এমন হবে যে তার সাথে হয়তো 100 জন ব্যক্তির পরিচয়, কিন্তু একটা সময় আসবে লেনদেনের সময়, সে কার উপরে বিশ্বাস করবে ওই রকমের একজন ব্যক্তিও সে পাবে না। তাহলে আমরা কিন্তু এর মধ্যে বাদ পড়তেছি না, আমরা সবাই কিন্তু এখন আমাদের এই হাদিসগুলো নিয়ে আমাদের চরিত্রটাকে ঠিক করতে হবে যে আমি ইনশাল্লাহ এই হাদিসের অন্তর্ভুক্ত হব না। এটা আপনার আমাকে ওয়াদা নিতে হবে যে আমি কিয়ামতের আলামত হইতে চাই না, আমি এই হাদিসের খেলাফ যাব না, আমি বিশ্বস্ত হব, এটা আমাদের আসতে হবে। আল্লাহ আমার এবং আপনাদের চরিত্রকে হেফাজত করুন। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয় কোট করেছেন। বুখারীতে আপনি 6498, মুসলিমে হাদিসটা আপনি 6393-তে পেয়ে যাবেন। তো আমানত কিভাবে খেয়ানত হয় এটা একটু বলে দিই। যেহেতু আমরা তো মনে করি সাধারণত, এতক্ষণ তো আলোচনা ছিল টাকা পয়সার আমানত নিয়ে, যেগুলো অনেকেই ভুক্তভোগী, কেউ হয়তো 10,000 টাকা কারো দিয়েছেন, সে মেরে দিয়ে চলে গেছে, আমরা শুধু এটাকে আমানতের খেয়ানত বলি। কিন্তু না, ওটা তো আমাদের সবার চরিত্রের দিকেই যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে ইঙ্গিত করেছেন, এটা একটা বড় একটা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমানত কিভাবে খেয়ানত হয়, তাকে প্রশ্ন করা হয়েছে। যখন রাসূল বলেছেন ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ ক্বালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতকে আবার কিভাবে নষ্ট করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ, যখন তোমরা দেখবে যে যেই কাজের যোগ্যতা রাখে না তাকে সেই কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তোমরা বুঝে নিও কিয়ামত বেশি দিন বাকি নেই। যাকে যেই কাজের দায়িত্ব দেওয়া উচিত ছিল তাকে না দিয়ে ওই জায়গাতে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা জেনে নিও যে কিয়ামতের আলামত খুব কাছেই চলে আসছে। এই হাদিসটা ইমাম বুখারী, যেটা 6496-তে উল্লেখ করা হয়েছে। এখন এই হাদিস নিয়ে অনেক কথা বলা যাবে, আর অধিকাংশ কথাগুলো নেতাদের দিকে যায়। বর্তমান প্রেক্ষাপটে নেতাদের দিকে যদি আমরা ফিট করি, তাহলে এমন ব্যক্তিদেরকে আমরা ক্ষমতা দিয়ে দিচ্ছি যারা এই ক্ষমতার যোগ্যতা রাখে না। তারা বলে আলেমদেরকে যে আলেমরা রাষ্ট্র চালাইতে পারবে না। আমরা এই হাদিসের ভিত্তিতে বলতে পারি যেই রাষ্ট্র চালানোর ক্ষমতা তারা চেয়ে নিচ্ছে বা জোর করে মানে দখল করে নিচ্ছে, তারা হচ্ছে এর হক রাখে না, বরং তারা জোর জবরদস্তি সেখানে আসতে চাচ্ছে। তার মানে হচ্ছে যেই কাজের যার হক নাই, প্রতিযোগিতা লেগে গেছে, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কারণ এই জায়গাগুলো অন্যদের হক ছিল। যেমন কোটা নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল না, তারা বলেছিল মেধার ভিত্তিতে দেওয়া হোক, তাই না? ঠিক এই একই আচরণ কিন্তু তারাও করতেছে। তারা কোটা নিয়ে আন্দোলন করে একটা সমতা আনতে চেয়েছিল, তাহলে রাষ্ট্রের নায়ক কে হবে এই ক্ষেত্রে কিন্তু তারা আবার সেই নীতির উপরে নাই। তাদের উচিত ছিল এটা বিজ্ঞ আলেমদেরকে দিয়ে দেওয়া, কিন্তু তা কিন্তু দিচ্ছে না। কারণ তারা আলেমদেরকে চারনার মূল্যায়নই করে না, কিছুই মূল্যায়ন করে না। তাদের বিবেক দিয়ে যাকে ভালো মনে হচ্ছে তাকে দিয়ে দিচ্ছে। তাহলে রাসূল সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি যেটার হক রাখে না, যেই স্থানে যার প্রাপ্য নয়,
তাকে সেটা দিয়ে দেওয়া, এটা হচ্ছে কিয়ামতের আলামত, যেটা আপনি এই বুখারী হাদিস থেকে পেয়ে যাবেন। এই জন্য আমরা আর ওই দিকে এক্সাম্পল দিতে চাচ্ছি না, আমরা আমাদেরকে নিয়ে কথা বলি। এই জন্য আমরাও কিন্তু অনেক সময় এমনটা করি, এমন এমন ব্যক্তিদেরকে এমন এমন দায়িত্ব দিয়ে দিই যেটা তার যোগ্যতার মধ্যে পড়ে না। যারা বিশেষ করে এই যে সাংগঠনিক জীবনযাপন করতেছেন, সংগঠন যারা পরিচালনা করেন, তাদেরকে হাদিসটা মনে রাখতে হবে। এই জন্য কাকে কোন পদের দায়িত্ব দিবেন, এর যোগ্যতা আছে কিনা তাকে বুঝে দিয়েন, কারণ কর্মীদের উপরে কিন্তু এটার প্রভাব পড়ে। গত একটা আলোচনার মধ্যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একটা বড় সেমিনারের মধ্যে যেমন কর্মীদেরকে বলেছিলাম, দায়িত্ব যাকেই দেওয়া হোক না কেন আপনি তার আনুগত্য করতে বাধ্য, মুনাফিকি করেন না, এটা কর্মীদেরকে বলেছিলাম। তো আজকে হাদিসের ভিত্তিতে ওই নেতাদেরকে বলবো, এমন কাউকে দায়িত্ব দিয়েন কর্মীদের, যাতে যার আনুগত্য করতে কোনো রকমের দ্বিধা না থাকে, বাস্তবিক যেন যোগ্যতার ভিত্তিতে তাকে দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ সংগঠন শক্তিশালী হবে। তো আমানতের খেয়ানত আর কিভাবে করা হবে, আরেকটা হাদিস নিয়ে নেন, যেহেতু কারেন্ট চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আমরা জানলাম, কোরআনের আয়াত থেকে একটা জিনিস জানেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব ৭২ নম্বর আয়াতে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি এই আমানতকে আকাশ এবং জমির উপরে দিয়েছিলাম, ওয়াল জিবাল, পাহাড়ের উপরে দিয়েছিলাম, ফাবাইনা আইয়াহমিলনাহা, তারা অস্বীকার করেছিল, অপারগতা স্বীকার করেছিল যে আমরা এটা বহন করতে পারবো না। এই যে আমানতের কথা এখানে বলা হয়েছে, কি সেই আমানত? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, এই আমানত হচ্ছে হিয়া ফারাইদু আল্লাতি আফতারাদাহাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ বান্দার উপরে যে ফরজ করেছেন, এটা হলো আমানত, যেটা আজকে মুসলিমরা গ্রহণ করেছে। এবার আপনি বলেন তো দেখি, আল্লাহর ইসলামের মধ্যে যতগুলো ফরজ কাজ আছে, আমি আর আপনি কতটা লঙ্ঘন করি আর কতটা পালন করি? আমরা যতজন ব্যক্তি, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, যতগুলো ফরজ কাজ তরক করতেছি, আপনি হলেন ততটা আমানতের খেয়ানতকারী, ততটা। শুধু নেতাদের কথা বললেই ওদিকে তো আপনি বলবেন যে বাহ, ভালোই বক্তব্য, কিন্তু এখন নিজের দিকে যাবে, নিজেদের দিকে যাবে। আসুন আরেকটা রিওয়ায়াত বলি। হাসান আল বসরি তিনি কি বলতেন, ওয়া হাজা আবলুগু, আমাদের কাছে এটা পৌঁছেছে যে আন্নাল আমানা হিয়া, আমানত হলো আদ-দ্বীন, এই যে আমাদের যে ধর্ম দিন, এটাই হলো আমানত, এটাই হলো আমানত, আমাদের দিন হলো আমাদের আমানত। ফাদ্দীন কুল্লুহু আমানাতুন, দিনের প্রত্যেকটা বিষয় হচ্ছে আমানত। এটা হাসান আল বসরি বলেছেন। আমি আর ব্যাখ্যা টানবো না, এখন আপনাদেরকে বলেন তো দেখি, তাহলে আমাদের দিনের মধ্যে ফরজ কি? শিরিক না করা, ৫ ওয়াক্ত সালাত আদায় করা, টাকা থাকলে হজ করা, রমজান মাসের সিয়াম রাখা, টাকটার উপরে প্যান্ট পরা, দাড়ি রাখা, মহিলাদের পর্দা করা, এগুলো কি? আমানত। এগুলো দিন মানে আমানত। আল্লাহ আপনার কাছে আমানত সঁপে দিয়েছেন, আপনি গ্রহণ করেছেন। ও হামালাহাল ইনসান, আল্লাহ নিজে বলেছেন, ও হামালাহাল ইনসান, মানুষ এটাকে গ্রহণ করেছে, কিন্তু আপনি কি করেছেন গ্রহণ করে? যেমন কোরআনের আয়াতে কি আছে, সূরা ফুরকানে, যে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম এই কোরআনটাকে গ্রহণ করেছে, কিন্তু কি হিসেবে? মাহজুরা, পরিত্যক্ত হিসেবে। তাহলে আমরা গ্রহণ তো করেছি দিন, যেটা আমাদের ধর্ম ইসলাম, কিন্তু অধিকাংশ আমরা পুরুষ এবং মহিলারা এই দিন কিন্তু আমরা পালন করি না। যতগুলো মহিলা বেপরদায় ঘোরেন, তারা আল্লাহর এই আমানতকে খেয়ানতকারী। যতগুলো মহিলা আছে, যতগুলো পুরুষ মহিলা আছেন যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন না, তারা প্রত্যেকে হচ্ছে আমানতের খেয়ানতকারী। আমানত শুধু একজনের টাকা পয়সা মানে খেয়ানত করলেই আমানত নষ্ট হয় না, বরং ইবাদতের ক্ষেত্রে আপনি আমানতকে খেয়ানতকারী। তারপরে কথার ক্ষেত্রে আমানতের খেয়ানত হয়। তা কাউকে যদি একটা কথা বলে দেওয়া হয়, এটাকে আমানত স্বরূপ, কিন্তু সেই কথাগুলো আবার অন্যকে বলে দেওয়া, এটা যেমন আমানতের খেয়ানত। এইভাবে অনেকগুলো দিক আছে যেইভাবে আমানতের খেয়ানত হয় বা নষ্ট করা হয়। এটার পাপ কি, যেতে কথাগুলো বলাটা অত্যন্ত জরুরি। এটার পাপের মাত্রাটা কি, বরং আল্লাহ আমাদেরকে কি বলেছেন, যেটা আমি সর্বশেষ আয়াত বলে দিয়ে শেষ করে দিই। সূরা নিসার ৪ নম্বর সূরার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি আদেশ করেছিলেন? আল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেছেন, হে ইমানদাররা, মুসলিমদেরকে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা তোমাদের আমানত যার প্রাপ্য তাকে তা দিয়ে দাও। তার মানে যার হক
সেটাকে আমাদেরকে দিতে বলেছেন। কিন্তু আমি আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে লঙ্ঘন করতেছি। অতএব আমাদেরকে এই আমানতদারিতা রক্ষা করে চলতে হবে। এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। সবচেয়ে কঠিন হাদিস যেটা, সেটাই বলি, আরও 3টা হাদিস ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খুতবাতে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল বলেছেন, লা ঈমানান লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার আমানতদারিতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, যে মানুষের সাথে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে তার কোনো ধর্ম নাই। তার মানে তার ঈমানও নাই, ইসলামও নাই। তাহলে ঈমান এবং ইসলাম বাদ পড়ে যায় কিভাবে? যদি আপনি আমানতদারিতার খেয়ানত করেন, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর প্রতি আপনার ঈমান নাই, পরকালে যে আপনাকে উঠতে হবে, জবাবদিহিতা আছে, এটার প্রতি ঈমান নাই। আর আপনি ওয়াদা করে যখন খেলাফ করলেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার কোনো ধর্মও নাই। তার মানে আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না। কারণ মুসলিমদের কাজ ধোঁকা দেওয়া নয়, মুসলিমদের কাজ ওয়াদা খেলাফি করা নয়। এই হাদিসগুলো আপনি জেনে নেন, যেটা মুসনাদে আহমদে আপনি 12,000 মুসনাদে আহমদে আছে 12,383, সহিহ ইবনে হিব্বানে আছে 194, মিশকাতে আপনি হাদিসটি 35-এ পেয়ে যাবেন, এবং তারগিব আর তারহিবের মধ্যে 4,448 রয়েছে। সুনানুল কুবরা লিল বাইহাকিতে 18,851 রয়েছে, এবং এই হাদিসের মানকে হাসান বলা হয়েছে। তো এটা ছিল আজকের খুতবার মূল বিষয়, যে আমানতদারিতা নষ্ট করা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। আর আমানতদারিতা যারা নষ্ট করবে তারা কিন্তু খুব মারাত্মকভাবে ধরা খেয়ে যাবে। আসলে কথা অনেকগুলো থেকে যাচ্ছে, মনে হচ্ছে যে আরও কিছু বলি, কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ। একটা বাংলায় বলে দিই, একটা লম্বা হাদিস। রাসূল বলেছেন, জিসরে জাহান্নাম, জাহান্নামের উপরে যে পুল রাখা হবে, আপনারা জানেন সেখানে কাঁটা থাকবে, হুক থাকবে, বড় বড় শলাকা থাকবে, আগুনের গোলা থাকবে, চাবুক থাকবে। রাসূল বলছে, তুমি কি জানো যে হুক, ওই চাবুকগুলা কি? জাহান্নামের ওই পুরের উপরে এক পাশে থাকবে সিলাতুল আরহাম, রক্তের সম্পর্ক, আরেক পাশে থাকবে আমানত। যারা রক্তের সম্পর্ক নষ্ট করেছে, ওই হুক তাকে টেনে জাহান্নামে ফেলে দেবে। আর যারা আমানত নষ্ট করেছে, পুল দিয়ে পার হওয়ার সময় এই আমানত তাকে টেনে জাহান্নামে ফেলে দেবে। এটা মুসলিমে, বুখারীতে রয়েছে। মুসলিমে আপনি সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে কি পাবে, সেই পর্বে ইমানের অধ্যায়ে আপনি হাদিস পেয়ে যাবেন 384, 380, 81, 82, 83, 84, এই কয়টা আয়াত হাদিস পড়লে আপনি পেয়ে যাবেন। তো আজকের খুতবার এটাই ছিল মূল বিষয়। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।